জন্য এই 31 দফায় স্পষ্ট করে বলা হয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাই জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যদি একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার একে একে প্রত্যেকটি দফাগত কাজ করতে পারবে। প্রিয় ভাই বোনেরা আমার, এরপরে আমি এই 31 দফা নিয়ে আলোচনা করব না। আরেকটি 3 নম্বরে আছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে? আগে হয় নাই, 14তে তারা করে নাই, 18তে তারা দিনের ভোট আদায় করেছে। আমাদের নেতা তারেক রহমান বলেছে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেব, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা দেশে ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। জনগণ যদি আমাদের সমর্থন না করে আমরা বিরোধী দলে থাকবো। আমরা জোর করে মানুষের ভোট ছিনতাই করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই না। এই বাংলাদেশের মানুষের আর্থিক মুক্তি, সামাজিক ন্যায় বিচার থেকে আরম্ভ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী অধিকার থেকে আরম্ভ করে সমস্ত কিছু সুন্দরভাবে এই সমাজের সমস্ত প্রয়োজন, সমস্ত কিছু ব্যবস্থা এই 31 দফার মধ্যে দেওয়া আছে। তাই আজকের একটি সভা আমি মনে করি এই সমাজের একটি অতি প্রয়োজনীয় সভা। আমি জসিমকে অনেক ধন্যবাদ জানাবো, তাদের আন্তরিক প্রচেষ্টা, তাদের কথার এই কষ্টাধিকার প্রতি এই সভার আয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সম্মান করেছে, আমাদেরকে সম্মানিত করেছে। আমাদের নেতা তারেক রহমান তার 31 দফা ঘোষিত যে কর্মসূচি, এই কর্মসূচির পর তার যে আস্থা, বিশ্বাস, আমরা সেটাকে সম্মান জানাতে চাই। জসিমের মতো আমাদের প্রিয় নেতৃবৃন্দ যারা যেখানে আছেন, আমি বলবো আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে মেরামতের জন্য পতিত শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, লুটপাট করে হাজার হাজার টাকা বিদেশে পাচার করেছে, সেই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র মেরামতের জন্য উনি 31টি দফা পুনর্গঠনের জন্য উনি সুপারিশ করেছেন। সেই 31 দফা বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে আজকে ওয়ার্ড পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। এই 31 দফা কি, এই 31 দফা বাংলাদেশের জন্য কেন প্রয়োজন, সেই জন্য রূপগঞ্জের মা মাটি মানুষের নেতা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আপনাদের জনাব কাজীমণি সাহেব আপনাদের সামনে এই ওয়ার্ডের একটি ছোট্ট অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠান থেকে মনে হচ্ছে এটা কোনো ওয়ার্ডের আলোচনা সভা না, এটা যেন একটা ইউনিয়নের আলোচনা সভা। সেই রয়েছে সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা জাতীয় সমন্বয় কমিশন গঠন। এছাড়াও রয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্গঠন করা। এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা সর্বসীমা 2 বারের বেশি নয়। এছাড়াও রয়েছে আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। এভাবে যে 31টি দফা আমাদের দেশের তারেক রহমান ঘোষণা করেছেন, সেই বিএনপি আমরা যদি দল ক্ষমতায় নিয়ে যেতে পারি, আপনারা জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারেন, তাহলে বিএনপির 31 দফায় এই 31 ধারায় দেশ পরিচালিত হবে।